ইবাদতের জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আমরা আল্লাহ তাআলার এই ইবাদত কয়দিন করব? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত করতে থাকো। তো আমরা আয়াতগুলোর মাধ্যমে কি জানতে পারলাম? আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি, সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আর ইবাদত আমাদেরকে করার আদেশ দিয়েছেন মৃত্যু পর্যন্ত। যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমরা যে ইবাদতগুলো দিলাম এগুলোর প্রতিদিন আমাদেরকে দিবেন। সূরা বাকারার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন, যে ব্যক্তি নিজেকে আল্লাহর দিকে সমর্পণ করবে, আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করবে, ওয়া হুয়া মুহসিনুন, ইখলাস সহকারে, যে ব্যক্তি ইখলাস সহকারে নিজেকে আল্লাহর দিকে সমর্পণ করবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, এই ব্যক্তির জন্য তার রবের পক্ষ থেকে প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়ালা খাউফুন আলাইহিম, এদের আর কোনো ভয়ের কোনো কারণ থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং এরা পেরেশান এবং চিন্তিত হবে না। এই আয়াতের মধ্যে আমরা জানতে পারলাম যে আমরা যে ইবাদত করব, এই ইবাদতটা যদি ইখলাস সহকারে হয়, নিয়তের বিশুদ্ধতা সহকারে হয়, তাহলে এর পরিপূর্ণ প্রতিদান আমরা আল্লাহ তাআলার কাছে পাব। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। দ্বীনকে আল্লাহর জন্য খালেস করে, নিয়তকে পরিশুদ্ধ করে ইবাদতের আদেশ করা হয়েছে। তাহলে আমাদেরকে ইবাদতের আদেশ করা হয়েছে, শর্ত লাগাইছে, ইবাদতটা খালেস অন্তর থেকে হতে হবে, নিয়ত পরিশুদ্ধ সহকারে হতে হবে। তা আমরা যদি নিয়ত পরিশুদ্ধ সহকারে, নিয়ত ঠিক রেখে ইবাদত করতে পারি, তাহলে মৃত্যুর পরে আমরা এর পরিপূর্ণ প্রতিদান পাব। আর যদি নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকে, তাহলে এর পরিপূর্ণ প্রতিদান আমরা পাব। পরিপূর্ণ কি? নিয়তের মধ্যে ভেজাল থাকলে, সমস্যা থাকলে কিছুই হয়তো পাওয়া যায়। সহিহুল বুখারী হাদিস নম্বর 1, প্রথম হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল আমল, সকল ইবাদত নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যদি খালেস হয়, তাহলে ইবাদতের মধ্যে অনেক বরকত, ইবাদতটা কাজে লাগবে। নিয়তের মধ্যে যদি বেজাল থাকে, তাহলে ইবাদত কোনো কাজে লাগবে না। জিলকদ মাসের আজকে 15 তারিখ, এরপরে আসছে জিলহজ মাস। এই মাসে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটা হলো কোরবানি করা, আরেকটা হলো হজ করা। এই দুইটা ইবাদতে পরিপূর্ণ অন্তরের সাথে সম্পৃক্ত। আমি কোরবানি করতে যাচ্ছি, এই কোরবানিটা কেন করতেছি? আমি যদি কোরবানি না করি, তাহলে এলাকার মানুষ কি বলবে? প্রভাবশালী মানুষ কোরবানি দেয় না, বা গোশত খাওয়ার নিয়ত, এই জাতীয় আরো যত নিয়ত থাকবে, যদি এই সমস্ত নিয়ত কোরবানিটা করি, তাহলে গোশতই খাওয়া হবে, সওয়াবের বেলায় কিছুই হবে না। আর যদি নিয়তটা পরিশুদ্ধ থাকে, একমাত্র আল্লাহর জন্য আমি কোরবানিটা করলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ আমাকে সম্পদ দান করছে, তার সন্তুষ্টির জন্য আমি কোরবানি করলাম, আল্লাহ আমাকে
সম্পদ দান করছি, তার সন্তুষ্টির জন্যই আমি হজ করতেছি। নিয়ত যদি এভাবে পরিপূর্ণ থাকে তাহলে কোরবানিও হবে, গোশতও খাওয়া হবে, সওয়াবও হবে। এই জন্য নিয়তকে আমাদের পরিশুদ্ধ করতে হবে প্রতিটা ইবাদতের মধ্যে। তো রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভরশীল। নিয়তের মধ্যে যদি ভেজাল না থাকে, নিয়তটা যদি পরিশুদ্ধ হয়, তাহলে ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল বলেন, প্রত্যেকটা মানুষ যে নিয়ত করবে সে নিয়ত অনুযায়ী সে ফল পাবে। যদি তার হিজরত করা এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে হিজরতটা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, পরিপূর্ণ সওয়াব হবে। আর যদি অন্য কোনো উদ্দেশ্যে সে হিজরত করে থাকে, তাহলে যে উদ্দেশ্যে সে হিজরত করলে সে উদ্দেশ্যে পাবে, কি সওয়াবের বেলায় কিছুই হবে। এই জন্য আমাদের প্রতিটি কাজ ইখলাসের সহকারে হওয়া উচিত। তাই আল্লাহ তাআলা বলেন যে একমাত্র আমার সন্তুষ্টির জন্য যদি ইবাদত হয়, তাহলে এটা আমার জন্য, তোমার কাছে গ্রহণযোগ্য। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইবাদতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোন ইবাদতই কবুল করবেন না ইল্লা মা কানা লাহু খালিসা, হ্যাঁ, যেটা আল্লাহর জন্য খালিস ভাবে পরিপূর্ণ আল্লাহর জন্য হবে, নিয়তের মধ্যে অন্য কোনো ভেজাল থাকবে না, তাহলে এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহ এই ইবাদতকে কবুল করবেন। আর যদি নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকে, তাহলে আল্লাহ তাআলা এই ইবাদত কবুল করবেন। আরেকটি হাদিস সহিহে মুসলিম 131 নম্বর হাদিস, সহিহ বুখারীর মতো এই হাদিসটা আসছে। হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, আল্লাহ তাআলা ভালো এবং মন্দ সব কিছু লিপিবদ্ধ করে রাখছে। ফামান হাম্মা বিহাসানাতিন, সুতরাং কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজের নিয়ত করে, এক ব্যক্তি একটা ভালো কাজের নিয়ত করলো, ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটা করার সুযোগ হয় নাই, নিয়ত করছে একটা ভালো কাজ করবে, সদকা করবে, কাউকে দান করবে, অথবা অন্য কোনো ভালো ইবাদতে নিয়ত করছে, ফালাম ইয়ামালহা, কিন্তু সেই কাজটা করার তার সুযোগ হয় নাই, করতে পারে নাই, যে কোনো কারণে হোক, রাসূল বলেন, কুতিবা লাহু ইনদাহু হাসানাতান কামিলা, এই যে ব্যক্তি পরিপূর্ণ নিয়ত করছে, এই নিয়তের বদৌলতে আল্লাহ তাআলা তার কাছে তার জন্য পরিপূর্ণ একটা নেকি কাজ করার সওয়াব লিখে রাখবেন। সুবহান, নিয়ত করছে, কাজটা করতে পারে নাই, নিয়তের কারণে আল্লাহ তাআলা একটা পরিপূর্ণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। ফাইন হাম্মা, আর যদি নেক কাজ করার নিয়ত করে, ফাআমিলাহা, নেক কাজ করার নিয়ত করছে, ফাআমিলাহা, কাজটাও করছে, নিয়ত করছে নেক কাজ করার, ভালো কাজ করার, কাজটাও সে করছে, কুতিবা লাহু 10 হাসানাতিন ইলা 700 দি'ফিন ইলা আদআফিন কাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি যে একটা ভালো কাজ নিয়ত করে তারপর ভালো কাজটা করলো, এর জন্য আল্লাহ তাআলা 10 গুণকে 700 গুণ পর্যন্ত, রাসূল বলেন শুধু 700 না, ইলা আদআফিন কাসীরা, আল্লাহ তাআলা চাইতো আরো হাজার হাজার গুণ এর সওয়াব বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তার একটা নেকের কাজ করার নিয়ত করছে, নিয়ত করে সেই কাজটা করছে, রাসূল বলেন 7 গুণ, 10 গুণ, এরপরে বলেন না 700 গুণ, তারপর বলেন না, নিয়তের উপরে নির্ভর করে আরো শত শত গুণ, হাজার হাজার গুণ সওয়াব আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দিবেন। ওয়ামান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা, আর যদি কোনো বান্দা কোনো খারাপ কাজ, গুনার কাজের কোনো নিয়ত করে,
ফালাম ইয়ামালহা, কিন্তু গুনার কাজ এর নিয়ত করে সেই কাজটা আর করলো না, খারাপ কাজের নিয়ত করছে পরে আর করে নাই। কুতিবা লাহু ইনদাহু হাসানাতুন কামিলা, এই ব্যক্তি খারাপ কাজের নিয়ত করে খারাপ কাজটা না করার কারণে আল্লাহ তাআলা তার জন্য একটা পরিপূর্ণ সওয়াব লিখে দিবে। সুবহান, খারাপ কাজের নিয়ত করছে কিন্তু খারাপ কাজটা করে নাই, পরবর্তী কাজটা থেকে বিরত থাকছে। এই যে খারাপ কাজের নিয়ত করে কাজটা না করে বিরত থাকলো, এর বদৌলতে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা পরিপূর্ণ সওয়াব দান করবেন। ফাইন হুয়া হাম্মা বিসাইআতিন ফাআমিলাহা, আর যদি কোনো বান্দা কোনো গুনাহের কাজের নিয়ত করে সেই গুনাহের কাজও করে, কুতিবা লাহু সাইআতান ওয়াহিদা, আল্লাহ তাআলা তার এই গুনার কাজের কারণে একটা মাত্র গুনাহ তার আমলনামায় লিখে দিবে। দেখেন, গুনার কাজ করলে আল্লাহ তাআলা একটা গুনার কথাই লিখবেন, বেশি লিখবেন না। আর নেকের কাজের নিয়ত করে যদি নেকের কাজটা করে 10 গুণ 700 গুণ, রাসূল বলেন নিয়তের উপর নির্ভর করে আরো শত শত গুণ সওয়াব আল্লাহ বাড়ায় দিবেন। তাহলে আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে ভালো কাজের নিয়ত করলেও সওয়াব পাওয়া যায়, করতে পারবে না করে। এরপরে যদি করি তাহলে নিয়তের উপর নির্ভর করে, নিয়ত যত সুন্দর হবে, নিয়ত যত পরিশুদ্ধ হবে, ভেজাল মুক্ত হবে, আল্লাহ তাআলা সওয়াব তত বাড়ায় দিবেন। আরেকটা হাদিস, নাসাইর হাদিস 1787 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে যেই আমলের কথা আসছে আমরা আজকে শুনে ইনশাআল্লাহ আজকে থেকে সবাই এই কাজটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাদিসটা কি? قال رسول الله صلى الله عليه وسلم من أتى فراشه وهو ينوي أن يقوم ويصلي من الليل, এক ব্যক্তি রাত্রে ঘুমাইতে আসলো, ঘুমানোর সময় নিয়ত করলো যে আমি ভোর রাত্রে উঠবো, তাহাজ্জুদ নামাজ পড়বো, এই নিয়ত করে শুইল। রাত্রে বিছানায় আসছে, নিয়ত করছে যে আমি ইনশাআল্লাহ আগে আগে উঠে কিছু তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। ফাগালাবাতহু আইনুহু, তারপরে এই ব্যক্তি আর উঠতে পারলো না, ঘুম তাকে চাপায়া ধরছে, ঘুম বেশি হয়ে গেল। নিয়ত করছিল ভোর রাত্রে উঠে আল্লাহ তাআলার জন্য 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বে, কিন্তু উঠতে পারলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিয়তের কারণে এই ব্যক্তি রাত্রে উঠে তাহাজ্জুদ নামার পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবে। সুবহান, নিয়ত করছে তাহাজ্জুদ পড়বে কিন্তু ঘুম এর কারণে পড়তে পারে নাই, উঠতে পারে নাই, ঘুম বেশি ধরছে। এই নিয়ত থাকার কারণে উঠে তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। আরে যে ঘুমাই দেয়, ঘুমটা কি? রাসূল বলেন ওয়া কানা উমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি, আর এই ব্যক্তি যে ঘুমাইলো এই ঘুমটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য সদকা হিসেবে লিপিবদ্ধ করে দেওয়া হবে। এই ঘুমটাও তার সদকা হবে। কিসের কারণে? নিয়তের কারণে। দেখেন, আপনি ঘুম গেলেন, নিয়ত করছেন তাহাজ্জুদ পড়বেন, উঠতে পারেন নাই, তাহাজ্জুদের সওয়াবও পাইলেন, ঘুমটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য সদকা হিসেবে দেওয়া হবে। তাহলে আজকে থেকে আমরা ইনশাআল্লাহ নিয়ত করব যে আমরা প্রত্যেকেই শোয়ার টাইমে ওযু করে শুইব এবং নিয়ত করব যাতে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ উঠে আগে আগে পড়তে পারি। পরিপূর্ণ ইখলাসের সাথে নিয়ত যদি করতে পারি তাহলে অন্তত উঠতে যদি না পারি সওয়াবটা তো পেয়ে যাব। এর জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান। অনুরূপভাবে হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি কোনো কাজে নিয়ত করলো কিন্তু সেই কাজটা করতে পারলো না, তাহলে যারা করছে তারা যে সওয়াব পাবে, যেই ব্যক্তি নিয়ত করছে ওই ব্যক্তিও সেই পরিপূর্ণ সওয়াব পাবে। যেমন কথার কথা, আমাদের এখানে শুক্রবারে এবং শনিবারে বিকেলবেলা মানুষদেরকে গাস্ত করা হয়, মসজিদে নামাজের দাওয়াত দেওয়া হয়। ভাই মাগরিব নামাজ জামাতের সাথে পড়িয়ে গিয়ে হাত পাও ধরে বলে। এখন এক ব্যক্তি নিয়ত করছে যে আমি গাস্তে শরীক থাকবো, আমিও দাওয়াত দেব, 200 জন মানুষকে নামাজ পড়তে ডাকবো মসজিদে, কিন্তু কোনো কারণে এই ব্যক্তি উপস্থিত থাকতে পারলো না, শরীক থাকতে পারলো না। তাহলে যারা গাস্ত করে 2-4 জন মানুষকে দাওয়াত দিয়ে মসজিদে মাগরিব নামাজ পড়াইতে আনছে, এরা যে সওয়াব পাবে, যে ব্যক্তি নিয়ত করছে, নিয়তের কারণে না শরীক থাকার কারণেও
এই ব্যক্তিও 200 জন লোককে মসজিদে এনে মাগরিবের নামাজ পড়ানোর সব তার আমলনামায় দেওয়া হবে। হাদিসটা কি? আবু দাউদের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لقد تركتم بالمدينة أقوام ما سرتم مسيرة ولا أنفقتم من نفقة ولا قطعتم من واد إلا وهم معكم। এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। কিছু লোক সংখ্যক অল্প কিছু মদিনায় থেকে গেলেন, এরা যাইতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা যারা যুদ্ধে আসছো, জিহাদ করতে আসছো, তোমরা যতটুকু সফর করো, আল্লাহর রাস্তায় যে পরিমাণ দান করো এবং যতটুকু পথ অতিক্রম করো, প্রতিটা কাজে সবের ক্ষেত্রে তোমাদের ওই সমস্ত ভাইরাও শরীক থাকবে যারা তোমাদের সাথে যুদ্ধে আসতে পারে নাই, মদিনাতে রয়ে গেছে। মদিনাতে রয়ে গেছে, যুদ্ধে আসতে পারে নাই, এরাও তোমাদের সাথে এই কাজে শরীক থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? তারা আমাদের সাথে কিভাবে প্রতিটা কাজে সবের ক্ষেত্রে শরীক থাকবে? তারা তো আমাদের সাথে নাই, তারা তো মদিনায় অবস্থান করতেছে। قال رسول الله صلى الله عليه وسلم হাবাসাহুমুল উযরু। রাসূল বলেন যে তারা তো পরিপূর্ণ নিয়ত করছিল তোমাদের সাথে জিহাদে আসবে, যুদ্ধ করতে আসবে, কিন্তু বিভিন্ন শরীয় ওজরের কারণে তারা আর তোমাদের সাথে জিহাদে আসতে পারে নাই। ওজরের কারণে তারা মদিনায় থেকে গেছে। তো মদিনায় ওজরের কারণে থাকার কারণে তাদের নিয়ত যেহেতু পরিপূর্ণ ছিল, নিয়তের মধ্যে যেহেতু বেজাল ছিল না, তাই তোমাদের প্রতিটা কাজেও তারা সব অংশীদার হিসেবে সব অংশীদার থাকবেন, সবের ভাগী তারাও হবে। তো দেখেন নিয়তের কত পাওয়ার। নিয়ত যদি খালেস হয় তাহলে বিভিন্ন নেকের কাজ না করেও নিয়তের কারণে নেকের কাজের সব পাওয়া যায়। আরেকটি হাদিস, এই হাদিসটা মুসলিমেও আসছে, তিরমিজি, আবু দাউদ, প্রায় হাদিসের কিতাবে আসছে। হাদিসটা কি? قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতলুবু শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে শাহাদাতের তামান্না করবে, শাহাদাত চাইবে আল্লাহ তাআলার কাছে, শহীদি মৃত্যু চাইবে, নিয়তের মধ্যে কোনো ভেজাল নাই, নিয়ত খালেস করে আল্লাহ তাআলার কাছে শহীদি মৃত্যু চাইবে। قال رسول الله صلى الله عليه وسلم بلغ الله منازل الشهداء وإن مات على فراشه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যদিও বিছানায় শুয়ে মারা যায়, নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মঞ্জিলা দান করবে। সুবহান, শাহাদাতের মঞ্জিল আল্লাহ তাআলা তাকে দান করবেন, শাহাদাতের মর্যাদা দান করবেন, নিয়ত খালেস থাকার কারণে। যদিও নাকি সে শহীদ হতে পারে নাই, বিছানায় মারা গেছে, তাহলে নিয়ত যদি পরিশুদ্ধ থাকে তাহলে এই নিয়তের কারণে আল্লাহ তাআলা অনেক অনেক সওয়াব দান করে। এই জন্য আমরা সামনে যে ইবাদতগুলো আসতেছে, বিশেষ করে কোরবানি, আমাদের অনেকের অনেক নিয়ত থাকে, আমরা এখন থেকে নিয়তকে খালেস করে নিই, নিয়তকে পরিশুদ্ধ করে নিই, নিয়তের মধ্যে কোনো ধরনের ভেজাল না রাখি। কারণ সহিহ মুসলিমের আরেকটা হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم। আল্লাহ তাআলা তোমাদের দেহের দিকে তাকায় না, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকায় না, কার দেহ কেমন, কার চেহারা কেমন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আ'মালিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ তাআলা তাকান তোমাদের অন্তরের দিকে, তোমাদের আমালের দিকে আল্লাহ তাআলা দেখেন, তাকান তোমাদের আমল, নিয়তটা কেমন। নিয়ত যদি পাকাপোক্ত হয়, পরিশুদ্ধ হয়, তাহলে ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে খুব দ্রুত কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা অনেক সওয়াব বাড়ায় দেন। আর নিয়তের মধ্যে যদি ভেজাল হয় তাহলে কোনো কিছুই আর পাওয়া যায় না। ইবাদত করা হয়, কষ্ট করা হয়, কিন্তু এর কোনো সওয়াব পাওয়া যায়। এজন্য আমরা সবাই নিয়তকে পরিশুদ্ধ করে ফেলব।